আসন্ন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেল সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কাট অফ কেমন যেতে পারে, পুরো 4টে শিফটের অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। চলুন, 2019-এর থেকে এবছর 2023-এ যে পরীক্ষাটা হলো, আমার পরীক্ষা ছিল সেকেন্ড শিফট 16ই নভেম্বর 2024। আমার পরীক্ষা হয়ে ইংলিশ হয়েছিল মডারেট টু হার্ড লেগেছে আমার কাছে, জিকে যেটা হয়েছে মডারেট লেগেছে। আর কিছু কিছু কোশ্চেন এমন আছে যেগুলো পারা যাচ্ছে না, ঠিক আছে, হাত দেওয়া যাচ্ছে না। সিএ, কারণ ইজি টু মডারেটের মধ্যে আমি যেগুলো পড়েছিলাম সেগুলো কমন পেয়েছি। ম্যাথ মডারেট টু ডিফিকাল্ট অ্যান্ড ক্যালকুলেটিভ, টাইম টেকিং, অনেক সময় লাগছে, ঠিক আছে। এগুলো এখান দিয়ে যারা ভালো স্টুডেন্ট, একটা 62 থেকে 67-এ যারা অ্যাটেম ইজ ভেরি, অ্যাটেম হয়েছে 65 থেকে 75-এর মধ্যে, 75-এর মধ্যে অ্যাটেম্প যেতে পারে। কিন্তু আমার কাছে যারা ভালো স্টুডেন্ট তারা 62 থেকে 67-এর মধ্যে যারা পেয়েছে, তারা যারা ভালো পড়ে গেছে তারা পেতে পারে সম্ভাবনা। হ্যাঁ, এইখানে যে এবছরে যে পরীক্ষাটা ক্লার্কশিপটা হলো, এখানে কি মাধ্যমিক লেভেলের পরীক্ষা, কিন্তু মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা ডব্লিউবিসিএস এর মেন্সের থেকেও 2023-এ যে মেন্স হয়ে গেল তার থেকেও খুবই কঠিন কোশ্চেন করেছে। মাধ্যমিক লেভেলে একটা ছেলে মেয়েদের কাছ থেকে এক্সপেকটেশন যেগুলো করা যায়, তাতে পিএসসি অন্য রকম লেভেলের এবছরের প্রশ্ন করে। সত্যি আমার মনে হয় কাট অফ খুবই কম যাবে। পুরো ভিডিওটা দেখুন, ঠিক আছে, তাহলে সমস্ত কিছু অ্যানালাইসিস করবো আপনাদের সামনে। এবার চলে আসি ফার্স্ট শিফটে যে কোশ্চেন হয়েছিল, ইংলিশ মডারেট টু হার্ড লেগেছে আমার কাছে, ম্যাথামেটিক্স, ক্যালকুলেটিভ, টাইম টেকিং, ঠিক আছে, লেগেছে এগুলো। সি আউট অফ এক্সপেকটেশন যেগুলো এসছে, অনেক ধরনের কিছু কিছু সি এসছে যেগুলো মানে ক্লার্কশিপে এরম লেভেলের কোশ্চেন আসবে কেউ ভেবেই যেতে পারেনি। জিকে মডারেট এসছে, মডারেট শিপ লেগেছে আমার কাছে 60 থেকে 65, যারা ভালো স্টুডেন্ট এই নাম্বারের মধ্যে পেতে পারে। আর যারা অ্যাটেম্প তো 65 থেকে 75 করবে, নেগেটিভ মার্কিংও আছে। থার্ড শিফট আমার কাছে, চলুন থার্ড শিফটের অ্যানালিসিস করি। ইংলিশ আমার কাছে থার্ড শিফটের মডেল লেগেছে, জিকেটা হার্ড লেগেছে ইংলিশে। আর ম্যাথ লেন্দি অ্যান্ড ভেরি ভেরি ক্যালকুলেটিভ। যারা সিজিএল, সিএইচএসএল বা এমটিএস এরা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ম্যাথগুলো, তারা ম্যাথগুলো পেরেছে। তাছাড়া রাজ্য সরকার এরকম কোশ্চেন লেভেল এর আগে কোনোদিন হয়নি, এবছর প্রথম। সিএ আউট অফ নলেজ, যেগুলো অনেকে জানাও নেই, সিএ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। এবার ফোর্থ শিফটের অ্যানালিসিস দেখলাম কোশ্চেনগুলো, এর আগে তারা কোশ্চেন বেরোনোর আগেই সব কাট অফ বের করে দিচ্ছে, সেগুলো আমি ভালোভাবে কোশ্চেনগুলো দেখলাম, তারপরে অ্যানালিসিস করছি আপনাদের সামনে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, আর অল বাটন ক্লিক করে রাখবেন, ঠিক আছে। দেখছেন, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, চ্যানেলটাকে। দেখুন, ইংলিশ আমার কাছে আমার ইজি লেগেছে। এই ফোর্থ শিফটের ইংলিশটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, আমার ইজি লেগেছে। ম্যাথ লেন্দি অ্যান্ড কনফিউজিং লেগেছে ফোর্থ শিফটের। আর জিকে তো ভেরি টাফ, যেগুলো অনেকগুলোই প্রিভিয়াস ইয়ার যারা করে গেছে তারা খুব ভুগেছে, ভালো পড়াশোনা না করলে, ডেপথে না খুবই। এখান থেকে জিকেতে যারা 15 থেকে 20, 15টা পেরেছে তারাও খুব ভালো। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40টা এসছে, তাদের 15 থেকে যদি 20টা পায় তাহলে খুবই ভালো একটা রেঞ্জে আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো কীভাবে দিয়েছে, যে কোথা থেকে কোশ্চেন দিয়েছে, যারা সারা বছর ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছে অনেকগুলো, তারাও করতে পারেনি, এত লেভেলের কোশ্চেন এসেছে, হার্ড, ভেরি হার্ড। এই শিফটটা আমার কাছে লেগেছে, মানে 4টে শিফটের মধ্যে ফোর্থ শিফট যে কোশ্চেনটা হলো 17 নভেম্বর রবিবারে যেটা পরীক্ষা হলো, 2019 সালের থেকে 2023 সালে যে পরীক্ষাটা হলো ক্লার্কশিপের, এটা তো খুবই হার্ডই লেগেছে, ঠিক আছে। 2019 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, মেন্সও দিয়েছিলাম, মেন্সে পেয়েছিলাম 51 পেয়েছিলাম আমি 100-র মধ্যে, মেন্সের যে লেখা 51 পেয়েছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স এই যে ফোর্স এবছর হলো, খুবই কনফিউজিং কোশ্চেন এসছে। তা আমার মতে যে কাট অফ যেগুলো থাকতে পারে সেগুলো আলোচনা করা যাক, ঠিক আছে। একটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন, এত 1.5 ঘন্টা সময় লাভানো, যে ম্যাথগুলো দিয়েছে ক্যালকুলেটিভ, খুবই ডিফিকাল্ট লেভেলে। চলুন কাট অফটা নিয়ে বিশ্লেষণ করা যাক, ঠিক আছে। এবছর 2023-এর কাট অফ কেমন যেতে পারে। ইউআরদের কাট অফ 45 +-1 যেতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে ওবিসি, এ
ওরমই যাবে 44 +-1 এরম যাবে। ওবিসি বি, ওই আমার মনে হয় 42 +-1 এরম যেতে পারে। 42 না, এটা হচ্ছে আপনারা 40 করে রাখুন, ঠিক আছে। এসসি হচ্ছে 37 +-1, ঠিক আছে। আর ইডব্লিউএস 28 +-1 ধরে রাখুন, ঠিক আছে। আর যারা এই রেঞ্জের মধ্যে পাচ্ছেন তারা মেন্সের জন্য প্রিপারেশন নিন। মেন্সের কাট অফ এর মধ্যেই থাকবে, ঠিক আছে। অনেক চ্যানেলে অনেক বলছে 51, 52। এবছরে এক্সপেক্টেড যে ভ্যাকান্সি হয়েছে, খবর সূত্রে বিভিন্ন মারফত জানা গেল 8,000 থেকে 10K, মানে 8,000 থেকে 10,000-এর মধ্যে ভ্যাকান্সি থাকবে। 8,000 থেকে 10,000-এর মধ্যে ভ্যাকান্সি থাকার সম্ভাবনা খুবই প্রবল। অনেক পোস্ট ফাঁকা আছে, তবু নিচ্ছে না, ঠিক আছে। আর মেন্সে তো বেঙ্গলি ইংলিশ থাকে, সে বেঙ্গলি ইংলিশ লেখা প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। অনেকে পরীক্ষায় হলে গিয়ে মেরে দেবেন, ওগুলো হবে না। এক্সপেক্টেড একজন এক্সপিরিয়েন্স, এর আগে আমি ক্লার্কশিপ দিয়েছিলাম, মেন্স দিয়েছিলাম, 51 এসেছিলো আমার, ঠিক আছে, আগের 2019 সালের। 8 থেকে 10,000 মতন ভ্যাকান্সি এবছর থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ডব্লিউবিসিএস 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটাও অনেকে হার্ড বলেছিল, যে সেখানে 50%-এর মতো নাম্বার হয়েছিল। 101 ইউয়ার্ডদের গিয়েছিল, 94 গেছিলো জেনারেলদের। এখানে 9 থেকে 10 গুণ ছেলেদের ডাকবে। মোটামুটি যদি 7Kও যদি ভ্যাকান্সি থাকে, তো মিনিমাম 65 থেকে 70 হাজার ছেলে মেয়েদের ডাক পাবে। কেন এটা তো প্রিলিমিনারি, 10 গুণ ছাত্রছাত্রীদের নিতেই হবে, ঠিক আছে। সেখানে ডব্লিউবিসি নিয়েছে 4,000, 4,500 থেকে 5,000 আগের বছর নিয়েছিল। সেখানে কাট অফ গেছিলো 50.5%, মানে 101 মতন উঠেছিল কাট অফ জেনারেলদের। এখানে ক্লার্কশিপের প্রিলিমিনারি সেটা তো মিনিমাম 9 থেকে 10 গুণ ডাকে। ভ্যাকান্সি তো মিনিমাম 7,000 থাকলে তো 65 থেকে 70,000 ডাকবে। আর 8,000 থেকে 10,000 যদি ডাকে, তার থেকে ইউআরদের কাট অফ তাহলে এর থেকেও কম যাবে, ঠিক আছে। যে কাট অফগুলো দিলাম এই বছর 2023, ইউআরদের 45 +-1, ওবিসিএ 44 +-1, ওবিসিবি 40 +-1, এসসি 37 +-1, ইডব্লিউএস 28 +-1। এই ধরনের কাট অফ যেতে পারে। আমার তো লেগেছে খুবই এই 4th শিফটে যে কোশ্চেনগুলো অ্যানালাইসিসগুলো খুবই খারাপ লেগেছে। যে এই 4th শিফটে যাদের পড়েছে তাদের একটু পরীক্ষাগুলো খারাপই হয়েছে, অনেকে ভালো দেয়নি শুনলাম। যেগুলো ভালো দেয়নি, পরীক্ষা এত মাধ্যমিক লেভেলের পরীক্ষা, এত টাফ কোশ্চেন কেউ এক্সপেক্টও করতে পারিনি। দেখা যাক কী হয়, ঠিক আছে। চ্যানেল নতুন আসলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।